Nothing. Literally nothing. কি স্পেসিফিকেশনটা মুখস্থ হয়ে গেছে তাই না? হ্যাঁ জানি এত ভিডিও দেখেছেন, তবুও আজকের ভিডিওতে একবার আমরা ঝালিয়ে নেব। আর আমি এই ভিডিওটা তৈরি করতে বসার আগে বেশ কিছু ভিডিও দেখে নিয়েছি। সেই ভিডিওতে আপনাদের দেখলাম অনেক ডাউট রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু কোনো রিভিউ পর্ব নয়, এটা ডাউট ক্লিয়ারিং ভিডিও। এই ফোনটা নাথিং, জাস্ট নাথিং। আচ্ছা, এতদিনে আপনারা ফোনটার ডিজাইন নিয়ে অনেক ভালো ভালো কথা শুনে নিয়েছেন। আমার কাছে কালো কালার ভ্যারিয়েন্টটা রয়েছে এবং এই যে কালার ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এই কথাটা আপনার জানা ছিল। এছাড়াও এখানে যে বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে যথেষ্ট হার্ডি বিল্ড কোয়ালিটি, এমনকি প্রিমিয়ামনেসও রয়েছে। কিন্তু হ্যাঁ, এই ফোনটা কিন্তু কখনোই কম্প্যাক্ট আর লাইট ওয়েট ফোন নয়। এই ফোনটার ওজন প্রায় 195 গ্রাম, যেটা হাতে কিছুটা বাল্কি ফিল হচ্ছে। তবে এই ফোনটা ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু আমার আরও একটা জিনিস খারাপ লাগলো, এর ব্যাক প্যানেলটা ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে, খুব ভালো কথা। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে, সেটাও খুব ভালো কথা। কিন্তু এর ব্যাক প্যানেলে কয়েকদিন ইউজেসের পরেই, যেহেতু আমি কোনো রকম এখানে কভার ইউজ করছি না, হালকা হালকা স্ক্র্যাচ চলে আসছে, যেটা ডাইরেক্ট সানলাইটে আপনার চোখে লাগছে। এছাড়াও আমি বলবো এখানে যদি আপনি একটা কভার লাগিয়ে ইউজ করেন তাহলে তো আর ট্রান্সপারেন্ট প্যানেল দিয়ে আপনার কোনো কাজ নেই। হ্যাঁ, যদি আপনি ট্রান্সপারেন্ট কভার ইউজ করেন সেটা কদিন পরে হলুদ হয়ে যাবে। আদৌ ফোনটা কভার ছাড়া ইউজ করার মতো সাহস আপনার রয়েছে তো সেটা একবার ভেবে দেখবেন। তবে ওভারঅল ডিজাইনটা কিন্তু আমার ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, এখনই আপনারা প্রশ্ন করবেন কেন নাথিং তো এত বড় বড় গ্লিপ লাইট দিয়েছে। তবে একটা কথা আপনি ভেবে দেখুন, আপনি একটা অফিসের আর্জেন্ট মিটিংয়ে রয়েছেন, আপনার ফোনটা সাইলেন্ট রয়েছে, হঠাৎ করে টেবিলের ওপর এই আতরঙ্গিল রঙগুলো জ্বলে উঠলো, কেমন দেখতে লাগবে? আপনার উপর ইমপ্রেশনটা আদৌ লোকের ভালো থাকবে তো? হ্যাঁ, এটা একটু কুল দেখতে লাগবে। ট্রেনে বাসে দু একটা সুন্দরী মেয়ে আপনার দিকে তাকাবেই বলছি না, তাকাতে তো পারে। হ্যাঁ, তখন এগুলো হয়তো একটু কুল দেখতে লাগবে, কিন্তু সেটা আপনার কাছে কতটা প্রায়োরিটি পাবে একবার ভেবে দেখবেন। আর হ্যাঁ, অনেকেই বলছেন এই সমস্ত লাইটগুলো ক্যামেরার ক্ষেত্রে কাজে লাগছে, কিন্তু সেটা কতটা বড় গিমিক সেটা আমি ক্যামেরা সেকশনে গিয়ে আলোচনা করব। এরপরে তাহলে ডিসপ্লের কথায় আসি। এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, টপ নচ ডিসপ্লে। সব থেকে বড় মিথ্যে কথা, হ্যাঁ, এর যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেই ডিসপ্লেটা 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে ঠিকই, কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট নেই। হয় সেটা 60 হার্জে রান করবে, না হলে 120 হার্জে রান করবে। অর্থাৎ ব্যাটারি বাঁচানোর কিন্তু কোনো রকম অবস্থা রাখেনি। যদিও আমরা বেশিরভাগ 120 হার্জে ইউজ করি, তো এটাকে অতটা না ধরলেও চলবে। তবে এর ডিসপ্লেটা না অনেকটা কুল কালার টোন প্রোভাইড করে, স্যামসাংয়ের মতো অত রিচ কালার বা ভাইব্রেন্ট কালার দেয় না। আমি এই বাজেটে অন্যান্য অনেক ফোনে কিন্তু এর থেকে অনেক বেটার ডিসপ্লে দেখেছি, অনেক ব্রাইট ডিসপ্লে দেখেছি। তো স্যামসাংয়ের এই রেঞ্জে যে কোনো ফোনে এর থেকে বেটার ডিসপ্লে পাবেন, আমি এটা বাজি রেখে বলতে পারি। এছাড়াও এখানে 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তার সত্ত্বেও কোথাও গিয়ে ডাইরেক্ট সানলাইটে আমার মনে হয়েছে আর একটু বেটার ব্রাইটনেস হতে পারতো। হ্যাঁ, তবে যে একেবারে ভিজিবিলিটির অভাব হবে এমনটা না। এবং ডিসপ্লে টাচ যথেষ্ট রেসপন্সিভ ছিল। এখানে একদম বেজেললেস ডিসপ্লে দেওয়া হয়েছে। আরও একটা বড় মিথ্যে কথা, হ্যাঁ, এখানে যে বটম চিনটা দেওয়া হয়েছে সেটা এই বাজেটের যে কোনো ফোনের থেকে অনেকটা পাতলা দেওয়া হয়েছে, কিন্তু এই চিনটা পাতলা রাখতে গিয়ে চারিদিকের বেজেলগুলো ঠিক একই সাইজে করা হয়েছে, যার ফলে এর বেজেলগুলো কিন্তু একটু হলেও চওড়া হয়ে গেছে। আপনি এই বাজেটে অন্যান্য অনেক ফোনে এর থেকে কম বেজেল দেখতে পাবেন, কিন্তু হ্যাঁ, চিনটা সব থেকে কম পাবেন আপনি এই ফোনে। তবে একটা জিনিস সত্যিই আমাকে ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে এর মেটাল ফ্রেম। এবং মেটাল ফ্রেমটা কিন্তু সত্যি প্রিমিয়াম কোয়ালিটি, যার ফলে আপনার হ্যান্ড ফিলিংও অনেক ভালো হচ্ছে। এরপর আসুন একটু সফটওয়্যারকে নিয়ে কথা বলি, কারণ নাথিং একদম নতুন ফোন, নতুন সফটওয়্যার এখানে ইউজ করা হয়েছে। নাথিং একদম স্টক অ্যান্ড্রয়েড একটা ক্লিয়ার ইন্টারফেস প্রোভাইড করেছে, যেখানে অ্যান্ড্রয়েড 12-এর নোটিফিকেশন প্যানেলের মতো আপনি কিন্তু এক্সপিরিয়েন্স পাবেন। তবে নোটিফিকেশন প্যানেলেও বেশ কিছু কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছে, যেটা সত্যিই কাজে। এছাড়া ওয়ালপেপারের মধ্যে আপনি কালার প্যালেট চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশন প্যানেলের কালার যেটা রয়েছে, কখনো সবুজ কখনো হালকা লাল, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এর সফটওয়্যারে না পাওয়াও অনেক কিছু রয়েছে। যেমন এর সফটওয়্যারটা সত্যিই খুবই স্টেবল সফটওয়্যার। এখনো পর্যন্ত আমি কোনো রকম ডেটা ক্র্যাশ বা অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয়ে যাওয়া বা কোথাও গিয়ে হঠাৎ করে আটকে যাওয়া
এই ধরনের সমস্যা পাইনি। যে সমস্যাটা আমি সবথেকে বেশি ফেস করেছি, এই যে সফটওয়্যারটা সেখানে কিন্তু একদমই ফিচার নেই। ধরুন এক ইন্টারনেট স্পিড মিটার যেটা আমরা অনেকে ইউজ করে থাকি, সেই ধরনের কোনো ফিচার্স নেই। ডুয়েল অ্যাপ্লিকেশনের ফিচার সেটার কথা ভুলে যান। আর আপনারা জানেন প্লে স্টোর থেকে থার্ড পার্টি ডুয়েল অ্যাপগুলো ইউজ করতে গেলে কত অ্যাডভার্টাইজমেন্ট সেখানে আসে, তো সেটা একেবারেই কিন্তু ইউজ করার মতো থাকে না। এছাড়াও এখানে সেকেন্ড স্পেসের মতো অপশান নেই। আপনি গ্যালারিতে কোনো প্রাইভেট ছবি রাখবেন, আপনার গার্লফ্রেন্ডের ছবি রাখুন না, সেগুলো কিন্তু আপনি কোনো রকম লক করে রাখতে পারবেন না। অ্যাপ্লিকেশন হাইডের মতো ফিচার সেটাও কিন্তু মিসিং। মোটামুটি আমরা স্যামসাংয়ের ওয়ান ইউআই বলুন বা এমআই ইউআই বলুন, আমরা ওই সমস্ত ফিচার্সগুলো ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাদের জন্য এই ফোনটায় শিফট করা কিন্তু সত্যিই একটা কঠিন সিদ্ধান্ত হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন হাই সেটাও করা যাচ্ছে না। তবে একটা জিনিস আমি মিস করে গেছি, এই প্রশ্নটা আপনাদের মধ্যে থাকবে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে, তবে এই অলওয়েজ অন ডিসপ্লেকে আপনি কোনোভাবেই কাস্টমাইজ করতে পারবেন না। এটা এক এবং অদ্বিতীয়, এইভাবেই সেটা রান করবে। তবে হ্যাঁ, শুধুমাত্র বদনাম করলেই হবে, ভালো দিকও রয়েছে। এখানে কিন্তু নাথিং এখনো পর্যন্ত ঠিকঠাক আপডেট প্রোভাইড করছে। অলরেডি নাথিং বলেছে 3টে অপারেটিং সিস্টেম এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিছু বলার নেই। হতেই পারে 2 মাস 3 মাস আবার 6 মাস অন্তরও সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট হতে পারে। কিন্তু আমি যতটুকু জানি যে নাথিং বলেছে 2 মাস অন্তর একটা সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট তারা প্রোভাইড করবে। তবে এখানে আপনি মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ ওই সেকেন্ড স্পেসের মতো অনেকটা কাজ করে, বাদ বাকি ফিচার্সগুলো নেই। এছাড়াও এখানে কল কোয়ালিটিতে কোনো রকম ইস্যু নেই। গুগল ডায়ালার প্যাড আছে, অর্থাৎ অপর প্রান্তে ভয়েস কল রেকর্ড করতে গেলে এটা কিন্তু জানিয়ে দেবে। তাহলে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো না, তার আগে পারফরমেন্সটাকে একটু ছুঁয়ে যায়। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ চিপসেট ইউজ করা হয়েছে। এই প্লাসটা কেন না, এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট কতটা কাজে লাগবে সেটা একটু বলে দিই। এখানে 10 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা মোটামুটি আপনার এই ফোনটাকে 0 to 100% করতে 4 থেকে 4.5 ঘন্টা টাইম নিচ্ছে। হ্যাঁ, ওয়্যারলেস চার্জিং একটু আস্তেই চার্জ হয়, কিন্তু এখানে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট রয়েছে, সেটা আবার মাত্র 5 ওয়াটে। সেটাও খুব একটা কাজের নয়। তবে হয়তো প্রথম আপনারা ইউজ করবেন, কিন্তু হ্যাঁ, এই যে ওয়্যারলেস চার্জ করবেন তার ওয়্যারলেস চার্জারের একটা প্যাড কিনতে হবে। সেই ওয়্যারলেস চার্জিং প্যাডের দামও হয়তো আবার 2000 টাকা এক্সট্রা আপনাকে খরচ করতে হবে। সুতরাং ওই চক্করে যাবেন না। যাই হোক, এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই একটা স্টেবল প্রসেসর। আমরা AnTuTu চেক করেছি, 5,86,000-এর আশেপাশে স্কোর এসছে। আমরা থটলিং টেস্ট করেছি, একদম স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে গেছে। এছাড়াও এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ আছে, LPDDR5 র্যাম আছে। আমি ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেছি কোনো রকম অসুবিধা হয়নি। এছাড়াও আমি এখানে গেমিংও করেছি। BGMI আমি এখানে 60 FPS-এ খেলতে পেরেছি, কোনো রকম ফ্রেম ড্রপ পাইনি, একদম স্মুথ এক্সপিরিয়েন্স। কিন্তু এই প্রাইস পয়েন্টে এটাও সত্যি কোনো কোম্পানি আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 বা 888-এর মতো প্রসেসর দিচ্ছে। আপনারা যারা হার্ডকোর গেমার বা আপনাদের ফোন থেকে শেষ পারফরমেন্সটুকু নিগড়ে নিতে চান, তাদের জন্য ওই ফোনগুলোই বেটার। তাদের আর এই ফোনটার দিকে ঘুরে তাকানোর দরকার নেই। এরপর আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এখানে কি আমাদের মন রক্ষা করতে পারলো? এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX766 সেন্সার ইউজ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় যে সেন্সারটা, সেটা শুনলেও আপনারা চমকে যাবেন, 50 মেগাপিক্সেলেরই দেওয়া হয়েছে এবং সেখানে স্যামসাংয়ের Gen1 সেন্সার দেওয়া হয়েছে। প্রথমে সেকেন্ডারি সেন্সারটা নিয়ে কথা বলি। এখানে নামেই 50 মেগাপিক্সেল শুনতে লাগছে, কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ওই 8 মেগাপিক্সেলের অনুপাতেই কিন্তু কাজ করছে। কোথাও কোথাও কালার শিফট হচ্ছে, এমনকি শার্পনেস সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারছে। লো লাইটে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অনেকটাই স্ট্রাগল করে। আমি এই ফোনটা দিয়ে অনেক ছবি তুলেছি, সেই ছবিগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনকি ড্রাইভ লিঙ্ক করে নিচেও দিয়ে দেবো। আপনারা চাইলে এর অরিজিনাল ফটো কোয়ালিটি একবার দেখে নিতে পারেন। এই প্রাইসে যারা বলছে এই ফোনটার ক্যামেরা সেরা, তারা একদম মিথ্যে কথা বলছে। এরপর তাহলে একদম প্রাইমারি সেন্সারটা নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু নর্মাল লাইটিং কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতে পারছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারছে। বুকে এফেক্ট সেটাও ঠিকঠাকভাবে দিতে পারছে। H2S ডিটেকশনগুলো ঠিকঠাক ছিল। তবে এখানে যে কালারটা প্রডিউস করছে, সেটা কিন্তু একদম ন্যাচারাল কালার প্রডিউস করছে। আমরা স্যামসাং বা অন্যান্য কোম্পানির ফোনে দেখি কালারটা একটু বুস্ট করে, যেটা আই ক্যাচি দেখতে হয়। এখানে কিন্তু কোনো রকম কালার বুস্ট করছে না। তবে হ্যাঁ, এর যে ক্যামেরা ইউআইটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু একদম সাদামাটা একটা ক্যামেরা ইউআই। সেখানে কোনো রকম ফিচার্স নেই। হ্যাঁ, স্লো মোশনের ভিডিও আপনি শ্যুট করতে পারবেন, টাইম ল্যাপসের সুবিধা আছে, প্যানোরামা সুবিধা আছে। কিন্তু বুকে এফেক্ট দিয়ে আপনি ভিডিও শ্যুট করবেন, অর্থাৎ আমি যে এখন বসে আছি, আমার চারিপাশে যেমন একটা ব্লার এফেক্ট তৈরি হয়ে গেছে, ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে আপনি বুকে ভিডিও শ্যুট করতে পারবেন না। এটা কিন্তু আমার যথেষ্ট খারাপ লেগেছে, কারণ এই প্রাইসে যে কোনো ফোনে আজকের দিনে আমরা কিন্তু বুকে ভিডিও শ্যুট করতে পারি। যারা ব্লগার রয়েছেন তাদের ক্ষেত্রে এই বুকে ভিডিও কিন্তু খুবই কাজের হয়। এছাড়াও এখানে ওআইএস দেওয়া হয়েছে, যেটা মোটার
উপর ভালো কাজ করছে। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60fps ভিডিও শ্যুট করতে পারবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা মোটের ওপর ভালোই কাজ করেছে বলবো, লো লাইটে একটু স্ট্রাগল করে, তবে হ্যাঁ এছাড়াও স্ক্রিন অপটিমাইজেশন, কালার অ্যালগোরিদম, ছবির শার্পনেস সেটা কিন্তু সেলফি ক্যামেরার জন্য বেটার ছিল। তবে আমি সবসময় রেকমেন্ড করবো এই ফোনটা ইউজ করলে গুগল ক্যামেরা ইউজ করাই ভালো, কারণ গুগল ক্যামেরা স্টক ক্যামেরা ইউআই এর মধ্যে বেশ কিছুটা তফাৎ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম, তাহলেই আপনারা বুঝতে পারবেন গুগল ক্যামেরা কিন্তু এই ফোনটার জন্য বেটার কাজ করছে। আর গুগল ক্যামেরার লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা না হয়। আমি বলবো না এই প্রাইসে সব থেকে সেরা ক্যামেরা এখানে প্রোভাইড করা হচ্ছে, তবে হ্যাঁ যে ক্যামেরাটা দেওয়া হচ্ছে চলনসই ক্যামেরা, খুব বাজে নয়, খুব ভালো নয়, সেরা নয় অন্তত। এরপরে কয়েকটা টুকিটাকি কথা বলতেই হয়, যেমন এখানে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। এছাড়াও এখানে সেন্সার হিসেবে সমস্ত সেন্সার রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা আমার কাছে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে, এবং হাতে টুকটাক ঘাম থাকলেও কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কাজ করে যায়। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের পজিশন সেটাও কিন্তু ঠিকঠাক ছিল। তাহলে ব্যাটারি সেকশন, এখানে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। হ্যাঁ, চার্জার কিন্তু বক্সে নেই, আর বক্সটা আনবক্সিং করে দেখানোর মতোও কিছু নেই। যাই হোক, এই প্রাইস পয়েন্টে আমরা অলরেডি 80 ওয়াট, কোথাও কোথাও 67 ওয়াটের চার্জার পেয়েছি, তো সেদিক থেকেও আমার মনে হয়েছে নাথিং ফোন পিছিয়ে। তবে একটা জিনিস আমি ভেবেছিলাম যে এখানে এতগুলো এলইডি ইউজ করা হয়েছে, তো ব্যাটারি হয়তো একটু বেশি খাবে, কিন্তু সেরকম কিছু হয়নি। মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আমি পেয়েছি, একদম হেভি ইউজেসে। তবে সবশেষে আরও দুটো প্রশংসা করে দিই, নাথিং ফোন 1 কিন্তু ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়েছে। এখনও পর্যন্ত এই প্রাইস পয়েন্টে কোনো ফোন সেটা দিতে পারেনি। আর যে এর হ্যাপটিক ফিডব্যাকটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি লেগেছে। আর একটা ফ্রিতে কনস, এখানে কোনো রকম IP67 বা 68 রেটিং নেই, শুধুমাত্র IP53 রেটিং দেওয়া হয়েছে। এমনকি বিভিন্নভাবে রিপোর্ট এসছে যে এখানে জলের বাষ্পও ঢুকে গেছে ক্যামেরার মধ্যে, সুতরাং জল থেকে ফোনটা সাবধান। তাহলে এবার কনক্লুশনে আসি, এই ফোনটা কেনা ঠিক হবে নাকি অন্য ফোন কিনবো? এটা হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। প্রথমে যতক্ষণ না আপনি ফোনটা হাতে পাচ্ছেন ততক্ষণ আপনার খুবই কিউরিয়াসিটি থাকবে এই ফোনটা নিয়ে, কিন্তু এই ফোনটা যখন হাতে পাবেন, 7 দিন ইউজ করবেন, তারপরে ফোনটা কিন্তু যথেষ্ট বোরিং হয়ে যাবে। কারণ এর পেছনে যে এলইডিগুলো সেগুলো অনেক কাজ দেখানো হয়েছে। কোনো সময় ব্যাটারি ইন্ডিকেটর হিসেবে আপনার এটা কাজ করবে, কোনো সময় নোটিফিকেশন হিসেবে কাজ করবে, কিন্তু সেটা আমরা অলওয়েজ অন ডিসপ্লেতে দেখে নিতেই বেশি পছন্দ করি, বা ছোটোখাটো একটা এলইডি থাকলেই এখানে বেটার হতো। এছাড়াও এখানে আরেকটা রেড এলইডি দেওয়া হয়েছে, যেটা আপনার ভিডিও রেকর্ডিংয়ের সময় দেখিয়ে দেবে যে আপনার ভিডিও রেকর্ড করা হচ্ছে। তো সেক্ষেত্রে এইগুলো কতটা আদৌ আপনার কাজে লাগবে? হ্যাঁ, ওই যে বললাম প্রথম লোক দেখানোর জন্য কাজে লাগবে। আর এখানে আরও একটা জিনিস দিয়ে গিমিক করা হচ্ছে, যেটা বলছিলাম, পেছনের দিকের এই গোল কালারের লাইটটা নাকি রিং লাইট হিসেবে কাজ করবে, কিন্তু সেটা একেবারেই কাজের নয়, কারণ এটা এতটাই স্মুথ লাইট প্রোভাইড করে, আপনার অবজেক্টের ওপর সেটা কিন্তু কোনো রকম এফেক্টই ফেলবে না। আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলেই আপনারা বুঝতে পারবেন এর যে পেছনের রিং লাইট সেটা কতটা বড় গিমিক। তাহলে আমরা নাথিং ফোন 1 থেকে কিছুই পেলাম না? হ্যাঁ, পেলাম। আমাদের স্মার্টফোন আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছিল, নাথিং ফোন 1 কিন্তু আমাদের স্মার্টফোনের হাইপটা আবার জাগিয়ে তুলেছে। অনেকের মনেই কিন্তু ইচ্ছা হয়েছে নাথিং স্মার্টফোন 1টা একবার কিনে ইউজ করব বা একবার টেস্ট করে দেখব। তো সেক্ষেত্রে অবশ্যই নাথিং ফোন 1 সফল। পেছনের দিকে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, এতদিন পর্যন্ত আমরা কয়েকটা ফোনে দেখেছি ঠিকই, কিন্তু সেটা হাতে আসেনি। নাথিং ফোন 1 সেটা প্রথম আমাদের করে দেখাতে পেরেছে। আপনারা যারা সত্যি আধুনিক ডিজাইন খুঁজছেন তাদের জন্যই নাথিং ফোন 1 ঠিক আছে, কারণ এই প্রাইস পয়েন্টে আপনি এখানে না পাবেন সব থেকে বেটার ডিসপ্লে, না পাবেন সব থেকে বেটার ক্যামেরা, না পাবেন সব থেকে বেটার ইউআই। তো সেদিক থেকে বিচার করলে এটা কিন্তু নাথিং একটা ফোন, শুধুমাত্র ডিজাইন ছাড়া। এইটুকুই আমি বলবো, এরপর বাকি সিদ্ধান্ত আপনার। আর বাংলাদেশে এটার দাম তো আকাশ ছোঁয়া, সো যারা কিনবেন ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে, ভালোবাসা তৈরি হয়ে যায়, লাইক বাটনটা প্রেস করে রাখবেন। আর নতুন বন্ধু হলে বলছি না, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।